আপনি কি জানেন অ্যাকুরিয়ামের দোকানে এমন কিছু জিনিস বিক্রি হচ্ছে যা আপনার মাছকে ধীরে ধীরে মারতে পারে। মাছের রং বাড়ানোর নামে বিষ দিচ্ছে, সাজানোর নামে আপনার মাছের পরিবেশ নষ্ট করছে। আজকে আমি দেখাবো এমন কতগুলো ভয়ঙ্কর অ্যাকুরিয়ামের প্রোডাক্ট যেগুলো আপনি না জেনে প্রতিদিন ব্যবহার করছেন। এই ভিডিওর পর আপনি হয়তো অনেক পরিচিত পণ্যের দিকেই আর ফিরেও তাকাবেন না। প্রথম জিনিসটা হলো কালার স্টোন। এইগুলো খুব সুন্দরভাবে পালিশ করা থাকে, একদম মসৃণ থাকে, অনেক রং করা থাকে, দেখে অনেকের খুব ভালো লাগে। লাল, নীল, সবুজ, হলুদ, কালো, সাদা বিভিন্ন রঙের কালার স্টোন পাওয়া যায়। এই পাথরগুলোর রং কিন্তু আস্তে আস্তে উঠতে থাকে। ব্যাপারটা এরকম না যে একদিনেই প্রচুর রং উঠবে, পানি একদম রঙিন হয়ে যাবে। রং উঠবে কিন্তু প্রতিদিন খুব অল্প পরিমাণে। খালি চোখে দেখে বুঝবেন না যে রং উঠছে। দোকানদার বিভিন্নভাবে বলে যে এই পাথরগুলোর রং কখনোই ওঠে না, সারা জীবন এরকমই থাকে। এইটা আসলে অবাস্তব কথা। যেহেতু এইটা পাথরের ন্যাচারাল কালার না, তাই 6 মাস আগে আর পরে রং উঠবেই। তাই ওই পানিতে যখন মাছ রাখবেন, যেই মাছটা 5 বছর বাঁচত সেই মাছটা 2 বছর বাঁচবে বা তারও কম বাঁচবে। মানে মাছটা অনেক তাড়াতাড়ি মারা যাবে। হ্যাঁ, কিছু ভালো মানের কালার স্টোন আছে যেগুলোর কালার বছরের পর বছর ঠিক থাকে, কিন্তু আপনি লোকাল অ্যাকুরিয়াম শপ থেকে যে কালার স্টোন নিয়ে এসেছেন ওইটা মোটেও লাইফ টাইম ঠিক থাকবে না। এমনকি কাঁটা বনেও সব দোকানে এত ভালো মানের কালার স্টোন পাওয়া যায় না। আপনার অ্যাকুরিয়ামে আপনি যদি পাথর ইউজ করতে চান তাহলে এমন পাথর ইউজ করতে পারেন যেই সব পাথরে কালার করা হয়নি। ন্যাচারাল কালার যেরকম ওই রকমই আছে যেই পাথরগুলো, ওই সব পাথর আপনার অ্যাকুরিয়ামে ব্যবহার করতে পারেন। ন্যাচারালি বিভিন্ন পাথর সাদা, কালো, লাল হয়ে থাকে, আপনি চাইলে ওই সব পাথর ব্যবহার করতে পারেন। তারপরে যে জিনিসটা সেটা হলো অ্যাকুরিয়াম সল্ট বা অ্যাকুরিয়ামের লবণ, যেটাকে আমরা রক সল্ট বলে থাকি। আপনারা জানেন যে অ্যাকুরিয়াম সল্ট আমার পছন্দের একটা জিনিস, আমি কিছু হলেই অ্যাকুরিয়াম সল্ট ব্যবহার করতে বলি। কিন্তু তাহলে অ্যাকুরিয়াম সল্ট কিনতে নিষেধ কেন করছি? অনেকে আমরা জানি না যে অ্যাকুরিয়াম সল্টের আসল ব্যবহারটা কী। অনেকে মনে করে যে অ্যাকুরিয়াম সল্ট পানি পরিষ্কার রাখতে ব্যবহার করা হয়। এইটা একটা ভুল ধারণা। পানি পরিষ্কার করার জন্য অ্যাকুরিয়াম সল্ট ব্যবহার করা হয় না, মাছকে সুস্থ করার জন্য অ্যাকুরিয়াম সল্ট ব্যবহার করা হয়। অনেকেই প্রত্যেকবার পানি চেঞ্জ করার পর নির্দিষ্ট পরিমাণ অ্যাকুরিয়াম সল্ট পানিতে মিশিয়ে দেয়। এই কাজটা মাছের জন্য ক্ষতিকর হতে পারে। যেহেতু সল্ট আমরা ওষুধ হিসাবে ব্যবহার করি, যখন দেখবেন আপনার মাছ আসলে অসুস্থ হবে তখন আর এই লবণ কাজ করবে না, কারণ আপনি একটা ফ্রেশ ওয়াটার ফিশকে সল্ট ওয়াটার ফিশ বানিয়ে ফেলেছেন। সবসময় লবণ মিশানো পানিতে রাখতে রাখতে লবণ মিশানো পানি মাছের জন্য নর্মাল হয়ে গেছে। তাই যখন মাছ আসলে অসুস্থ হবে তখন আর লবণ কাজ করবে না। তার মানে একটা অসুস্থ মাছকে সুস্থ করার জন্য অ্যাকুরিয়াম সল্ট ব্যবহার করতে হবে। সুস্থ মাছের অ্যাকুরিয়ামে বা সুস্থ মাছ রাখা হয়েছে এমন পানিতে লবণ মিক্স করতে হবে না। আর যদি করতে চান তাহলে খুবই অল্প পরিমাণে লবণ দিবেন, যাতে যখন মাছ অসুস্থ হবে তখন ট্রিটমেন্ট করার সময় কোনো প্রবলেম না হয় বা লবণটা কাজ করে। আর প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের ভেতরে তো লবণ দেওয়াই যাবে না। তারপরে জিনিসটা হলো মেডিসিন। এইটা আমরা অনেকেই চিনি। যারা নতুন অ্যাকুরিয়াম কিনে নিয়ে আসে তাদের সবাইকেই দোকানদার এরকম লাল, নীল, সবুজ বোতল ধরিয়ে দেয়। দেখেন, এগুলো হলো মেডিসিন যেটা আমরা প্রত্যেকবার ওয়াটার চেঞ্জের পর ইউজ করি। এইটা একটা কমন সেন্স। আপনি যদি সুস্থ থাকেন তাহলে কি আপনি ওষুধ খাবেন? নিশ্চয়ই খাবেন না। তাহলে দোকানদার বললেই আপনি সুস্থ মাছকে ওষুধ কেন দিচ্ছেন? সুস্থ মাছকে কোনো ওষুধ দিতে হবে না, কোনো মেডিসিন দিতে হবে না। আর ওষুধ বলতে তো ওষুধ বলতে তো কোনো রঙিন পানি না। এই যে ছোট ছোট বোতলে যে ওষুধগুলো বিক্রি করে, যেখানে কোনো ব্র্যান্ডের নাম নেই, কোনো কিছু নেই, এইগুলো রঙিন পানি। এর ভেতরে ওষুধের কোনো উপাদান নেই। এখনও যদি এইসব রঙিন পানি অ্যাকুরিয়ামে ব্যবহার করে থাকেন তাহলে করবেন না, আর ফেলে দেন এখনই। এগুলো কোনো কাজের না। যদি পানিতে ক্লোরিন থাকে তাহলে একটা ভালো মানের অ্যান্টি ক্লোরিন ব্যবহার করবেন। অ্যান্টি ক্লোরিনও যদি আপনি ব্যবহার করতে না চান তাহলে ঘরেই কিভাবে অ্যান্টি ক্লোরিন ছাড়া পানি থেকে ক্লোরিন দূর করবেন এটার একটা ভিডিও আছে, উপরে ক্লিক করে দেখে আসতে পারেন। তারপর যে জিনিসটার কথা বলবো, এইটা এক ধরনের খাবার, মানে কালার ইনহ্যান্সিং ফুড। এমন কিছু খাবার আছে মার্কেটে যেগুলো মাছের কালার দ্রুত বাড়ায় বলে বিক্রি করা হয়। মানে দোকানদাররা বলে যে এই খাবারটা খাওয়ালে মাছের কালার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, মানে মাছের কালারটা খুব তাড়াতাড়ি আসবে বা কালার খুব বেশি উজ্জ্বল হবে। এই খাবারগুলোতে মূলত কিছু এমন কেমিক্যাল ব্যবহার করা হয় যেই কেমিক্যালগুলো মাছের কালার খুব দ্রুত বাড়িয়ে ফেলে। আর এই কালার ইনহ্যান্সিং ফুড যদি ভালো কোম্পানির না হয় তাহলে তো মহাবিপদ। এই খাবারগুলো দেখা যায় বেশি পরিমাণে খাওয়ালে পানি খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, আবার খাওয়ানো বন্ধ করলে অনেক সময় কালারও চলে যায়। দেখেন, এখানে কালার বাড়ানোর জন্য কিছু কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, যার ফলে মাছের অর্গান ড্যামেজ হতে পারে। আমি যদি আরও ক্লিয়ার করে বলি তাহলে ফ্লাওয়ার হর্ন একটা মাছ যেটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো মাথার উপরের হাম্প বা ফুলা অংশটা। বিভিন্ন এমন খাবার আছে যেগুলো এইটা দ্রুত বড় করতে ব্যবহার করা হয়।
ভালো মানের খাবার খাওয়ালে মাথাটা যতটুকু বড় হওয়ার কথা এমনিতেই হবে, কিছুই করতে হবে না। এই হেড বুস্টার খাবারগুলোতে ফ্লাওয়ার হর্নের যে পরিমাণ প্রোটিনের দরকার হয় তা তো থাকেই না, উল্টো মাছের শরীরে দ্রুত চর্বি জমায় আর মাথাটা বড় করে ফেলে। এতে দেখা যায় মাছের শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হতে থাকে আর লং টাইম এইসব খাবার খাওয়ানোর ফলে মাছের মৃত্যু হতে পারে। আবার অনেকে তো ফিমেল ফ্লাওয়ার হর্নেরও হেড, আর এইটা তো ফ্লাওয়ার হর্নের ভিডিও না। তো এই টাইপের বেশ কিছু খাবার আছে যেগুলো কালার ইনহ্যান্সিং ফুড নামে পরিচিত। এই সব খাবার না খাওয়ানি ভালো। আপনার কাছে যদি খুব ভালো কোম্পানির কোনো কালার ইনহ্যান্সিং ফুড থাকে তাহলে আপনি সপ্তাহে 2 বার বা 3 বার খাওয়াতে পারেন, এর বেশি না। দোকানদার যতই বলুক এই খাবারটা কালার বাড়াবে, কেনার দরকার নেই। দেখতে হবে খাবারের গুণমান। ভালো মানের খাবার খাওয়ালে কালার বাড়ানোর জন্য অন্য কোনো খাবার খাওয়াতে হবে না, ওই খাবারই যথেষ্ট। 100% গ্যারান্টি। আপনি ভালো খাবার খাওয়ালে কালার এমনিতেই আসবে, মাছ এমনিতেই সুন্দর হবে। তারপরে বিষয়টা হলো পাওয়ার ফিল্টারের ওভারফ্লো। আমি বলছি পাওয়ার ফিল্টার না কিনতে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষের কাছে পাওয়ার ফিল্টারই আছে। কারণ আমরা যখন নতুন একটা অ্যাকুরিয়াম নিয়ে আসি, তারপর একটা ফিল্টার কিনতে চাই, তখন দোকানদারকে যখন বলি একটা ফিল্টার দেখান, দোকানদার আমাদের শুরুতে পাওয়ার ফিল্টারই দেখায়। তখন আমরা পাওয়ার ফিল্টার কিনে নিয়ে আসি। আমাদের কোনো দোষ নেই, কারণ আমরা জানতামই না কি ফিল্টার কিনবো। তো যারা কিনে ফেলেছেন তারা তো কিনে ফেলেছেনই, আর কিছু করার নেই। যাদের এখনও কেনা হয়নি, যারা কিনতে চাচ্ছেন, তারা কোনো ক্যানিস্টার ফিল্টার বা হোপ ফিল্টার, টপ ফিল্টার, এরকম যে কোনো ফিল্টার কিনতে পারেন। এই পাওয়ার ফিল্টারের সমস্যাটা হলো পাওয়ার ফিল্টারের ফ্লো অনেক বেশি হয়, মানে অ্যাকুরিয়ামের ভেতরে অনেক বেশি স্রোত তৈরি করে। এই স্রোতটা অনেক মাছের জন্যই অনেক ভয়ঙ্কর, মানে এত স্রোত মাছ সহ্য করতে পারে না, যার ফলে স্ট্রেসের মধ্যে চলে যায়, মাছটা মারা যায়। এই শুধু স্রোতের কারণে। স্ট্রেস যে মাছের কত ভয়ঙ্কর একটা জিনিস চিন্তাও করতে পারবেন না। এই স্রোতটা কতটুকু হতে হবে এটার একটা হিসাব আছে। আপনার অ্যাকুরিয়ামে যতটুকু পানি আছে সেইটাকে 4 দ্বারা গুণ করবেন। যদি 100 লিটার পানি হয় তাহলে 4 দ্বারা গুণ করে 400 লিটার পানি। এই 400 লিটার পার আওয়ারের যেসব ফিল্টার আছে সেই সব ফিল্টার আপনার অ্যাকুরিয়ামের জন্য পারফেক্ট। এর চেয়ে বেশি যদি ফিল্টারের পাওয়ার হয় তাহলে সেটা মাছের জন্য সমস্যার কারণ হতে পারে। পাওয়ার ফিল্টারের ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি হয়, কারণ পাওয়ার ফিল্টারের ফ্লো রেট অনেক বেশি থাকে। তারপরে জিনিসটা হলো প্লাস্টিক প্ল্যান্টস। এইটা আমাদের অনেকের অ্যাকুরিয়ামেই আছে, প্লাস্টিকের বিভিন্ন গাছ। শুরুর দিকে তো এটা সবার অ্যাকুরিয়ামই থাকে। আমরা মনে করি প্লাস্টিক প্ল্যান্টস ছাড়া একটা অ্যাকুরিয়াম অসম্পূর্ণ। আসলে ব্যাপারটা এরকম না। দেখবেন অনেক পুরাতন হবিজদের অ্যাকুরিয়ামে কোনো প্লাস্টিকের প্ল্যান্টস নেই। এই প্লাস্টিক প্ল্যান্টসগুলো মূলত রং করা, আর প্লাস্টিকের মানও খুব ভালো না। মানে যে প্লাস্টিক আপনি অ্যাকুরিয়ামের ভেতরে দিয়ে রাখছেন ওই প্লাস্টিক মাছের জন্য খুব বেশি ভালো না। একে তো প্লাস্টিকের কোয়ালিটি খারাপ, তার উপর যে রং করা হয় সেই রঙের কোয়ালিটিও খারাপ। তাহলে কি দরকার প্লাস্টিক প্ল্যান্টস ইউজ করার? এমন তো না যে একদম ন্যাচারাল লাগে, দেখেই বোঝা যায় যে এটা একটা প্লাস্টিকের গাছ। আমি কিন্তু সবাইকে প্ল্যান্টেড অ্যাকুরিয়াম তৈরি করতে বলছি না, কারণ আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনি যেখানে শুধু মাছকেই বাঁচাতে পারছেন না, সেইখানে যদি আপনি আবার গাছ অ্যাড করেন, গাছ বাঁচানোটা অনেক কঠিন হয়ে যাবে। অনলি ফিশ ট্যাঙ্ক করেন, এর মানে এটা না যে এর ভেতরে প্লাস্টিক প্ল্যান্টস দিতে হবে। প্লাস্টিকের গাছ ছাড়াও মাছ রাখতে পারবেন। দেখেন, বেয়ার বটম অ্যাকুরিয়াম করার প্রতি আমরা একদমই আগ্রহী না। অনেক পুরাতন হবিস্টরা একদম বেয়ার বটম অ্যাকুরিয়াম করে, যেখানে কিচ্ছু নেই, মানে কোনো সাবস্ট্রেটও নেই, কোনো স্যান্ড নেই, পাথর নেই, গাছ তো নেই। আপনি চাইলে এরকম একটা অ্যাকুরিয়াম করতে পারেন। এরকম অ্যাকুরিয়াম মেনটেন করা অনেক সহজ, ময়লাগুলো খুব সহজেই আপনি বের করতে পারবেন। আবার চাইলে আপনি ডেকোরেশনের জন্য ড্রিফটউড ইউজ করতে পারেন, ন্যাচারালও লাগবে। তাই এখন থেকে প্লাস্টিকের গাছ আর কিনবেন না। আবার অনেক পাহাড়ের মতো পাথর পাওয়া যায় যেগুলোকেও রং করা হয়, এই রঙও আস্তে আস্তে উঠে যাবে। আসলে এই পাহাড়ের মতো রং করা পাথর অ্যাকুরিয়ামের ভেতরে দেওয়ার কি মানে? পাহাড় কি রং করা থাকে? তাই এইটাও দেখা যায় যে প্রাকৃতিক লাগে না, আর এই রঙও উঠে যাবে। এগুলো ইউজ করার কোনো মানে হয় না। যার যার পছন্দ, আপনারা চাইলে ইউজ করতে পারেন। যদি খুব ভালো মানের ওইরকম পাথর পান যেটা রং উঠবে না, তাহলে ইউজ করতে পারেন। তারপর অনেকে ধাতব বস্তুর বিভিন্ন খেলনা, মানে লোহার তৈরি বিভিন্ন খেলনা অ্যাকুরিয়ামের ভেতরে দেয়। এইটা তো একদম অযৌক্তিক, কারণ লোহাতে জং পড়বে আর সেই জং পানিতে মিশে যাবে, মাছের জন্য এটা ক্ষতিকর। এই ভিডিওটা একটু দ্রুত শেষ করার চেষ্টা করেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফিরছি কোনো নতুন ভিডিওতে।